সালামু আলাইকুম। প্রিয় 2025 সালের দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং 26 সালের এসএসসি পরীক্ষার্থীরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের আহ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। যেমন প্রথমে হচ্ছে এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। আমি প্রথমত তোমাদের গণিত বিষয়ে নম্বর বিভাজন নিয়ে একটু ডিসকাস করব, তারপরে গণিত বিষয়ের শর্ট সিলেবাস নিয়ে তোমাদের একটু ডিসকাস করব। প্রথমত, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আহ, তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে। খুব সামনে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি তোমাদের সব ক্লাসগুলো আপলোড করব এই চ্যানেলে। প্রথমত হচ্ছে তোমাদের আমি গণিত বিষয়ের সিলেবাসটা নিয়ে, মানবন্টনটা নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ, তাহলে 100 নম্বরের টোটাল এক্সাম হবে। ওই এক্সাম হচ্ছে 3 ঘন্টার হবে এবং সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, অর্থাৎ 50 হলে 5টি সৃজনশীল করতে হবে তোমাকে। তাহলে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে 20 নাম্বার, তাহলে একটা যদি 2 নাম্বার হয় তাহলে 10টা করতে হবে এবং বহু নির্বাচনী হচ্ছে 30 নাম্বার বরাদ্দ আছে, তার মানে 30টা করতে হবে তোমাকে। এখানে দেখো, সৃজনশীল ক বিভাগ বীজগণিত, অর্থাৎ বীজগণিত থেকে আসবে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে আসবে 2টি এবং গ বিভাগ থেকে আসবে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে আসবে 2টি। মোট 8টি প্রশ্ন। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 15টি থাকবে, তার থেকে 10টি উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন বীজগণিত অংশ থেকে 12টি থেকে 15টি, জ্যামিতি অংশ মিলে 10টি থেকে 13টি এবং ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের গণিত বিষয়ের মান বন্টন, যেটি জানা অবশ্যই জরুরি, কারণ তোমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, সেই জন্য এই ধরনের সিলেবাসটা করা হয়েছে যাতে তোমরা 26 সালের এসএসসি পরীক্ষায় তোমরা কি নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে পারো এবং ভালো করতে পারো। এখন আমি আলোচনা করব এই শর্ট সিলেবাস নিয়ে। হ্যাঁ, গণিত বিষয়ে শর্ট সিলেবাস নিয়ে। দেখো শিক্ষার্থীরা, তোমাদের সম্পূর্ণ বইয়ের থেকে কিছু কিছু অধ্যায় কালেকশন করা হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে কোড নাম্বার হচ্ছে 109, পূর্ণমান 100, যেটা হচ্ছে সম্পূর্ণ তত্ত্বীয় পরীক্ষা, ব্যবহারিক নেই। তাহলে প্রথমে হচ্ছে দ্বিতীয় অধ্যায় শ্যাডো ফাংশন। শ্যাডো ফাংশনের থেকে দেখো, বিষয়বস্তু শিক্ষাক্রম প্রস্তুত পুস্তকে উল্লেখিত শিকন ফল, এগুলো হচ্ছে শিকন ফল, মানে এগুলো করলে তুমি এগুলো পারবে। তাহলে সেট, সেট প্রকাশের পদ্ধতি, আহ অসীম সেট, সসীম সেট, হ্যাঁ, ফাঁকা সেট ইত্যাদি, এবং সেটার উপর তোমাদের 3টা ক্লাস এভাবে। দ্বিতীয় অধ্যায় থেকে শুরু, প্রথম অধ্যায় তোমাদের বাদ দিছে ওই বইয়ের। তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে তোমাদের জানতে হবে কি বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ রাশির সম্প্রসারণ করতে পারে। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাদের কি করতে হবে, 3টি ক্লাস, এইটার উপর ভিত্তি করে 3টি ক্লাস এবং এইটার উপর 4টি ক্লাস, এভাবে তোমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে। তাহলে প্রথমত এইটাও বীজগণিত, এটাও বীজগণিত, দ্বিতীয় তৃতীয় অধ্যায় বীজগণিত এবং সপ্তম অধ্যায় হচ্ছে জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি, যেটা সম্পাদ্য বলা হয় বেসিক্যালি। এইখান থেকেও তোমাদের কি এখানে ক্লাস সংখ্যা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে অষ্টম অধ্যায়, যেটা খুব ইম্পর্টেন্স একটা অধ্যায়, বৃত্ত। আহ এই বৃত্তটা হচ্ছে বেসিক্যালি উপপাদ্য এবং সম্পাদ্য বেইসের উপর ডিপেন্ড। এটা অনেক একটা বড় অধ্যায়। তারপরে হচ্ছে তোমার নবম অধ্যায়, আহ ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক অনুপাত, এখানে 9.1, 9.2 আছে ওই বইটাতে। তো সেটার উপর ভিত্তি করে তোমাদের 4টা ক্লাস। হ্যাঁ, এখানে বিভিন্ন জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণগুলো নির্ণয় করা,
হ্যাঁ, তারপর হচ্ছে একাদশ অধ্যায়, এইটা অবশ্য বীজগণিতের সাথে যায়, অনুপাত সমানুপাত, এটাও তোমাদের জন্য ইনক্লুড করেছে। তারপর হচ্ছে ষোলশ অধ্যায়, যেটা পরিমিতি, হ্যাঁ, যেটা ত্রিকোণমিতি পরিমিতি অংশের সাথে যায়, এখান থেকে এটাও তোমাদের জন্য ইনক্লুড করা হয়েছে। তারপর হচ্ছে দ্বাদশ অধ্যায় হচ্ছে সপ্তদশ অধ্যায় হচ্ছে পরিসংখ্যান, যেটা হচ্ছে লাস্ট অধ্যায়। এখান থেকে টোটাল টোটাল তোমাদের 96টি ক্লাস হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা পরিসংখ্যান একটা অধ্যায়, আহ, আহ, এবং পরিমিতি একটা অধ্যায়, হ্যাঁ, ওখানে কিন্তু অনেকগুলো অংশ আছে আমরা জানি। এবং বীজগণিত হচ্ছে এখানে একাদশ অধ্যায় একটা, তারপরে হচ্ছে যে দ্বিতীয় তৃতীয় অধ্যায়, এবং নবম অধ্যায় হচ্ছে সম্পূর্ণ ত্রিকোণমিতি এবং জ্যামিতির জন্য দুইটা অধ্যায়, একটা হচ্ছে সপ্তম অষ্টম। হ্যাঁ, তাহলে এইটার উপর ভিত্তি করে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষা হবে। এবং আহ, একটু আগে যে নাম্বার বন্টন দেখাইছিলাম, এভাবেই তোমাদের পরীক্ষাটা হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য তোমরা পাশে থাকবা। ধন্যবাদ।